হ্যাঁ, আপনার সবাই ভালো আছেন তো? আমরা যে কোনো মাছের তেল অনেক সময় ফেলে দিই তিতা লাগে বলে। কিন্তু যে মাছগুলোর তিতা লাগে না সেই মাছগুলো তেলগুলো আমরা নিয়ে ঠিক এরকম একটা আইটেম করে খেয়ে দেখতে পারি। যেমন ধরুন রুই, কাতলা, পাঙ্গাস আরও বড় বড় যে মাছগুলোর তেল নেওয়া যেতে পারে সেগুলো দিয়ে। তো চলুন আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে একটু তুলে ধরছি। প্রথমে আমি মাছের তেলগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে করে নিয়েছি। তারপর সেখানে কড়াইতে তেল দেওয়ার পর আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর সাথে দিয়ে দিয়েছি তেলগুলো দেওয়ার পর একটু লবণ দিয়েছি। তারপর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কিছু বেগুন। চাইলে আপনারা এখানে বেগুনের পরিবর্তে শিম কিংবা আলু ব্যবহার করতে পারেন। তা আমি আজকে বেগুন দিয়ে দেখাচ্ছি। আর আমি তেলটা নিয়ে নিয়েছিলাম পাঙ্গাস মাছের তেল। তারপর আমি দিয়ে দিয়েছি যথারীতি কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো, লবণ। তারপর একটু জল দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তোলার পর আমি দিয়ে দিয়েছি আবার বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর যখন আমার জলটাও শুকিয়ে গেল, বেগুনও সিদ্ধ হয়ে গেছে। বেগুন সিদ্ধ করতে তেমন একটা সময় লাগে না। তারপরে যখন একটু টেনে আসলো জলটা, আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলেছি। নামার পর আবার একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে আমি এটাকে সার্ভ করে দেব। তো একবার এইভাবে খেয়ে দেখতে পারেন। আর যদি খাবারটি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে এটাকে শেয়ার করে দেবেন। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার